Today's walking journey is start now. Today's destination is Raghunathpur Boali. সারি সারি তালগাছ এবং নদীনালা খালবিল এ যেন আবহমান বাংলার অবিচ্ছেদ্য অংশ। একটি আদর্শ গ্রামে যা যা থাকা প্রয়োজন তার সব কিছুই যেন রয়েছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত বোয়ালি গ্রামে। আজকের ভিডিও জুড়ে থাকছে বোয়ালি গ্রাম সহ রঘুনাথপুর, শৈলাখালী, বাহারিয়াচালা এবং গলাচিপা এলাকার বিভিন্ন অংশ। গাজীপুর জেলার ভিতরে এবং বাহিরে অবস্থানকারী আমার আজকের সফর সঙ্গীগণ অত্র জেলার মুরাদপুর গ্রামে একত্রিত হই। অতঃপর মাছের খামারের পাশ দিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে আমরা অগ্রসর হতে থাকি বোয়ালির দিকে। আমাদের পদযাত্রা খুব ভোরে শুরু হলেও গ্রামের রাস্তাঘাটে ছিল ছোট ছোট ছেলে মেয়েদের অবাধ চলাচল। নাম কি তোমার বাবু? তামিম। গুড। পথ চলার সময় উপভোগ করতে থাকি সারি সারি তালগাছ, মাছ মারার জাল এবং কর্মঠ কৃষকের অক্লান্ত পরিশ্রমের দৃশ্য। রাস্তার পাশেই বিলের ধার ঘেঁষে তৈরি করা হয়েছে শীতকালীন সবজির অসংখ্য মাচা। মুরাদপুর থেকে বাহারিয়াচালা যাওয়ার সময় গভীর গজারি বনের ভিতরে আমরা অসম্ভব সুন্দর কিন্তু ভুতুরে পরিবেশের একটি বাগান বাড়ি দেখতে পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো দাদা তো অনেক বয়স্ক দেখা যায়, এরপরও কাজ করতে। দাদার বয়স কত হয়েছে দাদা? 78। মাশাআল্লাহ, 78 বয়সেও আপনি কাছে হাতে বের হয়ে গেছেন। এখানে কি একাই থাকেন নাকি আপনি? আমি দিনে থাকি। দিনে থাকেন না? রাতে থাকি না। ও যাক, তো ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। বাগান বাড়ি থেকে বের হয়ে এই চমৎকার রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে থাকি বাহারিয়াচালা ও গলাচিপার দিকে। একটি মাছের প্রজেক্ট এবং এই প্রজেক্টটা অনেক বড়। ডানে বামে এরকম অসংখ্য মাছের প্রজেক্ট দেখতে দেখতে একটা সময় আমরা বাহারিয়াচালা থেকে পৌঁছে যাই তুরাগ নদীর শৈলাখালী পয়েন্টে। ইনি হলো আমাদের স্থানীয় বাসিন্দা। বাকি রাস্তা তিনি আমাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখাবেন এবং চেনাবেন। হৃদয় ভাই, আসলে ওটা কি ব্রিজ? এটা বোয়ালি খাল ব্রিজ। আচ্ছা, ওই পারে বোয়ালি যাওয়ার রাস্তা কোনটা? এর পারে ব্রিজের রাস্তা আছে, এখান থেকে বলে যাবেন নলুয়া বড়ই বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে এটা কি গুদারা পাওয়া যাবে? হ্যাঁ, নদী আছে, ঘাটে ওর পাশে নৌকা আছে। আচ্ছা, তাহলে আমরা সবাই তাহলে আসেন গুদারার দিকে। স্থানীয় বাসিন্দা হৃদয় দাসের তথ্যমতে নদীর ওপারেই বোয়ালি গ্রাম, তাই আমরা নদী পার হওয়ার জন্য গুদারা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। গুদারা ঘাটে আমাদের মতো অসংখ্য যাত্রীকে পার করে দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন মাঝি ভাই। কোষা নৌকা দিয়ে নদী পারাপারের অসম্ভব সুন্দর একটি রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হলাম শৈলাখালী গুদারা ঘাটে এসে। আচ্ছা হৃদয় ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা ভাই, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো শুনেছি এই তুরাগের এই পাড়টায় মানে রঘুনাথপুরে মাছের আড়তের জন্য বিখ্যাত। আপনি কি আমাকে বলতে পারবেন মানে কোন পজিশনে সেই মাছের আড়তটা আছে? আপনার একটু আগালে যদি 2 থেকে 3 মিনিট হাঁটি, ওই পাশে রঘুনাথপুর বাজার। ওই রঘুনাথপুর বাজারে আড়ত বসে সকাল 6টা বাজে। হ্যাঁ, মানে এখানে শৈলাখালীর পাশে গুদারা ঘাট পার হয়ে এই রঘুনাথপুরে গেলেই 2 থেকে 2 মিনিট লাগে হাঁটে যেতে। আচ্ছা ঠিক আছে। এই মাছের আড়তের জন্য কি রঘুনাথপুরে বিখ্যাত নাকি আরো কিছু আছে আশপাশে? এখানে রঘুনাথপুরের জন্য আড়ত, মাছের আড়তের বিখ্যাত। এই পাশে পরবর্তী সময় বাজার বসে, গ্রামের মানুষ সবজি তরকারি। রঘুনাথপুর নাকি বোয়ালি? এটা বোয়ালি বাজারে। হ্যাঁ।
আমরা বোয়ালি যাওয়ার পথে খালপার ব্রিজের উপরে অবস্থান করছি। শৈলাখালী গুদারাঘাট পার হয়ে রঘুনাথপুর এরিয়ায় এই ব্রিজটি পাওয়া যাবে। বোয়ালি রথখোলার পাশে অবস্থিত বোয়ালির বিল। এই বিলের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিলের পাড়ে অবস্থিত অসংখ্য হিজল গাছ। পরিশেষে আমরা পৌঁছে যাই বোয়ালি ইউনিয়ন পরিষদ প্রাইমারি স্কুল ও হাই স্কুল সংলগ্ন মাঠে। আর এর মাধ্যমেই পরিসমাপ্তি ঘটে আমাদের বোয়ালি অভিযান। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ অবস্থিত অসংখ্য চা বাগানের ভিডিও। আমাদের পরবর্তী সকল ভিডিওটি দেখতে আমাদের মিশন 64D ফেসবুক পেজটি ফলো করুন এবং মিশন 64D ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।